চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব, ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর চ্যানেলের মধ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি সার্কুলার হয়েছে। এখানে সহকারী অধ্যাপক পদে এবং প্রভাষক পদে উভয় পদে কিন্তু অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী আপনি টাকা পাবেন। চিকিৎসা মনোবিজ্ঞান প্রভাষকে নেবে 6 জন। অবশ্যই চিকিৎসা মনোবিজ্ঞানে আপনাকে স্নাতকোত্তর পাশ থাকতে হবে। ইসলামিক স্টাডিজ প্রভাষক নেবে 6 জন। প্রাণীবিদ্যা নেবে অধ্যাপক এবং প্রভাষক 3টি স্থায়ী পদ এখানে রয়েছে, এবং প্রভাষক নেবে 5টি স্থায়ী পদ। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস প্রভাষক 1টি স্থায়ী পদ, অ্যানাটমি 1টি স্থায়ী পদ, ফিজিওলজি 1টি, ফার্মাকোলজি 1টি হচ্ছে, মাইক্রোবায়োলজি 1টি হচ্ছে, প্যারাসাইটোলজি 1টি হচ্ছে, থেরিওনোলজি 2টি হচ্ছে, মেডিসিন 1টি, অ্যানিম্যাল জেনেটিক্স 1টি স্থায়ী পদ, অ্যানিম্যাল নিউট্রিশন। রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক 8 জন নেবে। তো দেখুন কীভাবে আবেদন করবেন। উপযুক্ত পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন ফি এবং আবেদন পদ্ধতির বিস্তারিত বিবরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এই লিঙ্কে পাওয়া যাবে। অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে 6 সেট দরখাস্ত 9/11/2025 তারিখ বিকাল 5টার মধ্যে 9 নভেম্বর বিকাল 5টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে পৌঁছতে হবে। প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা কী প্রভাষক পদের জন্য দেখতে পাচ্ছেন স্ক্রিনে। শিক্ষাগত যোগ্যতা প্রভাষক পদের জন্য আপনাকে অবশ্যই প্রভাষক পদে আবেদনকারী স্ব বিষয়ে 4 বছর মেয়াদী মাস্টার্স স্নাতক পাশ থাকতে হবে, স্নাতকোত্তর মাস্টার ডিগ্রি থাকতে হবে, স্নাতক বা সম্মান স্নাতকোত্তর মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ 4-এর মধ্যে 3.5 থাকতে হবে। স্নাতকোত্তর মাস্টার্স পরীক্ষায় মেধা তালিকায় কিন্তু প্রথম স্থান অধিকারী প্রার্থী আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সহকারী অধ্যাপক পদের জন্য আপনাকে অবশ্যই সহকারী অধ্যাপক পদে আবেদনকারীর প্রার্থীর স্ব বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ মাস্টার ডিগ্রি পাশ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর পিএইচডি ডিগ্রি থাকতে হবে। স্নাতক সম্মান স্নাতকোত্তর মাস্টার্স পরীক্ষার জন্য সিজিপিএ 4-এর মধ্যে 3.5 অবশ্যই আপনাকে থাকতে হবে। বিশেষ দ্রষ্টব্য দেখুন, ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি দুটিতে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে শুধু অনলাইনে আবেদন করতে হবে। আবেদনে হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। ইতিপূর্বে আবেদনকারীদেরকে অতিরিক্ত যোগ্যতা অর্থাবলী যুক্ত করতে চাইলে নতুনভাবে আবেদন করতে পারবেন। কর্মরত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলেই। দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে।